আমাকে কোনো এক ভাই মেসেজ দিছে, দিয়ে বলছে ভাই 2 মাস প্লাস হয়েছে, তো ভিসার মনে হয় ম্যাচ ফ্লাইট যেতে পারবো না, সাবরজি পালন যে কোম্পানির কথা বলতেছি, এই আশা ছেড়ে দিব, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো এরকম যারা আছেন সাপুরজি অ্যান্ড পালনজি কোম্পানির জন্য, লাইক ভিসা হয়ে গেছে, ম্যান পাওয়ার হয়ে গেছে, বাট টিকিট পাচ্ছেন না বা হচ্ছে না, তারাই ভিডিওটা দেখেন। আই গেস আপনারা একটা ভালো তথ্য পাবেন, যেখানে আপনার এই হতাশা থেকে আপনি বের আসতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগোল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা। যারা করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা একজন প্রবাসীকে, সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। সুন আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর ট্রাই করতেছি আপনাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করার। এরকম কোনো ইস্যু নাই যে ভাই আপনি আমার ভিডিও দেখতেছেন, আমার কাছে পাসপোর্ট নিয়ে চলে আসেন, নট লাইক দ্যাট ভাই। আপনি এমনি আমার অফিসে আসতে পারেন ফর হ্যাভিং এ কাপ অফ কফি। এটা ডেফিনেটলি আফটার রমাদান, এখন তো হচ্ছে সবাই রোজা রাখতেন আশা করি। অফিসের অ্যাড্রেস যদি বলে দিচ্ছি, ফায়াজ ইন্টারন্যাশনাল, H79 পঞ্চমতলা, ব্লক জি, চেয়ারবাড়ি, বনানী, ঢাকা। ভিডিওর ডেসক্রিপশনে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে, আপনারা চাইলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন অফিস যদি খুঁজে না পান। আর কোনো তথ্য লাগলে ইউ গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস। আমি একটু ফ্লাইটের আপডেটটা দিচ্ছি। আমাদের কাছে যাদের পাসপোর্ট পেন্ডিং ছিল, মানে ভিসা আপনাদের ফ্লাইটের, সোহেল মিয়া ভাই আপনার ফ্লাইট ধরা আছে 14ই মার্চ। আলী হোসেন ভাই 14ই মার্চ, 13 তারিখে রিপোর্টিং, এসে রিপোর্ট নেবেন। আবু শমা ভাই 13ই মার্চ। আলামিন হোসেন 13ই মার্চ। হৃদয় হোসেন 13ই মার্চ। সজীব সর্দার হৃদয় 13ই মার্চ। আপনাদের টিকিট পাসপোর্ট বুঝে নেবেন। আর বাদ বাকি আপনার পেন্ডিং লিস্টে নাজমুল মজুমদার আপনার টিকিট হয়ে গেছে, সাবির আহমেদ ভাই টিকিট হয়ে গেছে, রোমান মিয়া টিকিট হয়ে গেছে, আলামিন টিকিট হয়ে গেছে। টিল নাও আমরা এই 10 জনের আপডেট পেয়ে গেছি এই রমাদানের আগেই। মানে আপনারা ইনশাল্লাহ সৌদি আরব গিয়ে ঈদ করতেছেন আমার সাথে বলতে মানে দেখা হবে ইনশাল্লাহ আশা করি, যেহেতু আমি 29 রমাদান ফ্লাইট করতেছি সৌদি আরবেতে। যারা সৌদি আরবে আছেন একটু কমেন্টস করেন কাদের সাথে দেখা করতে পারবো আমি, মানে আপনারা যদি সময় সুযোগ দেন, কোন, বিশেষ করে রিয়াদে যারা আছেন এবং জেদ্দাতে আছেন, আর দাম্মামে আমার যাওয়ার স্বপ্ন আছে, মদিনাতে যাবো ইনশাল্লাহ। যারা যারা আছেন, আমি 6-7 দিনের জন্য আসতেছি, লম্বা একটা সময় থাকবো, আশা করি ঈদের সময় ছুটি থাকবে। একটু কমেন্টস করেন কারা মিট করতে চান, ইনশাল্লাহ আপনার সাথে দেখা করার আমার খুবই শখ আছে। বিশেষ করে সৌদি আরবে কী কী বিষয়ে সচেতনতা দরকার, আমি সৌদি আরবে এই কন্টেন্টগুলো সব থেকে বেশি ক্রিয়েট করতে চাই। আপনারা যারা আছেন, আপনারা হচ্ছেন কিং। কিং বলতে তথ্যের কিং। ওইখানে প্র্যাকটিক্যালি যারা আছেন তারা খুব ভালো বলতে পারবেন যে ভাই কি হচ্ছে এখানে, বা কোন কোন বিষয়ে প্রবলেম আছে। এখন অ্যাজ এ প্রবাসী আপনি যেই প্রবলেমগুলো ফেস করতেছেন, বা যে প্রবলেম ফেস করে এখন একটা পজিশনে আসছেন, আপনি চাবেন না আমার দেশে আর এক ভাই গিয়ে প্রবলেম ফেস করুক। তাইলে যাওয়ার ক্ষেত্রে কোন কোন ভিসায় প্রবলেম আছে, কোন বিষয়গুলো খেয়াল রাখলে উনি বিপদে পড়বে না, টাকা পয়সার লেনদেন বা কোন কোন কোম্পানি এই বিষয়ে করলে একজনের ভালো হতে পারে, বা এই কাজটা শিখলে এখন সৌদি আরবে এই কাজের ডিমান্ড আছে, বা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কী কী, মানে ওভারঅল আমি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আমার হেল্প লাগবে আপনাদের ভাইয়া। যারা সৌদি আরবে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি একটু কমেন্টস করেন, আর যদি সম্ভব একটু দেখা করে আমাকে তথ্যগুলো দিয়েন। ইনশাল্লাহ আমি জাস্ট ক্যামেরাটা অন করবো, আপনারা সবগুলো তথ্য দিবেন, আমি আপলোড করে দিব। আমি এই ল্যাপটপের সাথে নিয়ে যাবো, এটার মধ্যে হচ্ছে এডিট করা যায়, ইনশাল্লাহ ওইখানে বসে আপলোডটা করে দিব। আমি এই তথ্যগুলো তুলে ধরতে চাই বিকজ হচ্ছে যে আমি চাই ম্যান পাওয়ার সম্পর্কে মানুষের একটা খুব নেগেটিভ ধারণা আছে যে ভাই ম্যান পাওয়ার মানে হচ্ছে সিটারি বাটপার, বিভিন্ন ধরনের ব্যাড ল্যাঙ্গুয়েজ মানুষ ইউজ করে। তবে সত্যি কথা বলতে কি দেখেন, অনেক ভালো এজেন্সি আছে, হ্যাঁ খারাপ মানুষও আছে, নাহলে তো সবাই বলতো না যা রটে তার কিছু বটে। তো ট্রাই করতেছি পড়াশোনার পাশাপাশি আপনাদের জন্য কাজ করতে, এবং করতেছি আলহামদুলিল্লাহ। টিল না আমি রাকিব খান এটা বলতে পারি কারো টাকা পয়সা পাসপোর্ট নিয়ে বিন্দু মাত্র 6-9 হয়রানি করে নেই। ইভেন আমি লাস্ট 2 মাসে 4টা পাসপোর্ট হারানোর ডেমারেজ দিচ্ছি ভাই। আর এক এজেন্সি পাসপোর্ট নিয়ে হারাই ফেলছে, আমি বলছি ভাই যেহেতু আপনি আমাকে দিছিলেন এই দায়িত্বটা আমার, আপনার অপরাধ না ভাই, আমার অপরাধ, আমি আপনাকে পাসপোর্ট করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ পাসপোর্ট করার জন্য জরিমানা দিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর একজন ভাইকে ফিঙ্গার করাই ফেলছে, ওনার পাসপোর্ট মানে উনি করছে গিয়ে, আমি সব পেমেন্ট করে দিছি, ওনার পাসপোর্ট হয়তো ডেলিভারি পেয়ে যাবে নেক্সট উইকে। এই ওভারঅল আপডেট। আপনাদের প্রতি আমি এগেন অনেক বেশি কৃতজ্ঞ যারা সাবস্ক্রাইব করছেন। আর যাদের ফ্লাইট পেন্ডিং আছে সাপুরজি অ্যান্ড পালনজিতে, আপনাদের জন্য যে নিউজটা দিচ্ছিলাম, স্টেপ বাই স্টেপ কিন্তু ফ্লাইট হচ্ছে। আমাদের যাদের ফ্লাইট পেন্ডিং ছিল ঈদের আগে ম্যাক্সিমাম ফ্লাইট ক্লিয়ার হয়ে যাবে, দু একটা ফ্লাইট ডিউ থাকলে হয়তো ঈদের পরে ক্লিয়ার হয়ে যাবে। সো তাদের ভিসা হয়েছে সাপুরজি আর পালনজি কোম্পানিতে, ভাই প্লিজ ডোন্ট বি আপসেট। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইফ এভরিথিং গোয়িং টু বি ফাইন, ইউ গাইস উইল বি ইন সৌদি আরবিয়া। একটু সময় লাগতেছে ভাই, এটা আসলে একটা প্রসেস, তো কোম্পানি অনেক বিষয় থাকে, সব তো আসলে চাইলেও বলা সম্ভব না, বা আমি সব জানিও না একদম 100-100। আমি যতটুকু জানি যাদের ভিসা হয়েছে, ম্যান পাওয়ার বাকি আছে, ম্যান পাওয়ার হয়ে যাবে, এবং প্রত্যেকে ইনশাল্লাহ সৌদি আরবে যেতে পারবেন। ধৈর্য ধরেন, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। লাইক লাস্ট 7 দিন ধরে আমি আমার লাইফে এত বেশি মানে প্যারা ফেস করছি, যেটা আমি আমার গত 25-26 বছরের জীবনও ফেস করি না। আলহামদুলিল্লাহ ধৈর্য আছে, আমি ঠিকমতো নামাজ পড়তেছি, আমার রেগুলার লাইফ লিড করতেছি। প্রবলেম হয়েছে, এটা সমাধান হবে।
যদি উপরওয়ালাকে বিশ্বাস করেন তাইলে অবশ্যই এটার সমাধান পাবে বলে আমি মনে করি। সুতরাং যাদের ভিসা পেন্ডিং আছে আপনারা একটু কমেন্টস করে জানান কাদের মানে ভিসা পাইছেন কিন্তু ম্যান পাওয়ার পান নাই, বা ম্যান পাওয়ার পাইছেন টিকিট পান নাই, সাপুরজি পালনজি কোম্পানি বিভিন্ন এজেন্সির যারা পেন্ডিং আছেন জানাতে পারেন কমেন্টস করে আমাদের সাথে। আপনাদের সুখ দুঃখ আমরা ইনশাল্লাহ একসাথে মিলে শেয়ার করব। আর যারা হচ্ছে ম্যান পাওয়ার পাইছেন ইনশাল্লাহ ঈদের আগেই সম্ভাবনা আছে ম্যাক্সিমাম ফ্লাইট ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।